সবুজ অরণ্য, পাহাড় আর পাখির কলকাকলিতে মুখরিত এক স্বপ্ননীড় ও জনপদ। প্রকৃতি যেন নিজ হাতেই সাজিয়েছেন। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা লাউচাপড়া পিকনিক স্পট। বাংলার প্রকৃতির অজানা রূপ। গাঢ় পাহাড়ের পাদদেশে সবুজ সমারোহে ঘেরা এক অপূর্ব স্থান লাউচাপড়া। আজ আমরা জানব লাউচাপড়ার সৌন্দর্য, ইতিহাস এবং কেন এটি প্রকৃত প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা এমন একটি জায়গায় যাব যে জায়গায় তার প্রকৃতির সৌন্দর্যের জন্য পরিচিত। চারপাশে সবুজ পাহাড়, বন, লেক, আদিবাসীদের জীবনযাত্রা। এখানে 250 থেকে 300 ফুট উঁচু পাহাড়ের উপর 80 ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে চারপাশের দৃশ্য এবং মেঘালয়ের শীতল হাওয়া ও দার্জিলিংয়ের ফিল অনুভব করতে পারবেন। ভাগ্য ভালো হলে আপনার বন্য হাতির পালের সাথে দেখা হয়ে যেতেও পারে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া অবকাশ কেন্দ্রে। আজ আমরা জানবো লাউচাপড়া অবকাশ কেন্দ্রে কিভাবে আসবেন, কত টাকা খরচ পড়বে, কি কি দেখবেন। ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে এখানে আসতে পারেন। ঢাকার মহাখালী থেকে জামালপুরের কর্ণঝোড়ার উদ্দেশ্যে সোনার বাংলা এবং আজমেরি পরিবহন, ঢাকার মহাখালী থেকে জামালপুরের কর্ণঝোড়ার উদ্দেশ্যে সোনার বাংলা এবং আজমেরি পরিবহন ছেড়ে আসে প্রতি রাত 8টা 30 মিনিট ও 10টা 30 মিনিটে। এতে আপনার সময় লাগতে পারে 6 থেকে 7 ঘন্টা। কর্ণঝোড়া থেকে আপনি সিএনজি বা ইজি বাইক নিয়ে লাউচাপড়ায় আসতে পারেন। ঢাকা থেকে জামালপুরে আসতে আপনার বাস ভাড়া লাগতে পারে 550 থেকে 600 টাকা এবং কর্ণঝোড়া থেকে লাউচাপড়া আসতে আপনার সিএনজি ভাড়া লাগতে পারে জনপ্রতি 30 টাকা। আপনারা যদি ইজি বাইক রিজার্ভ করে নিতে পারেন তাহলে আপনাদের ভাড়াটা কিছু কম লাগতে পারে। এখানে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন। চাইলে আপনি নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন। আমরা একদিন আগেই জামালপুরের উদ্দেশ্যে রওনা দেই। সেখান থেকে কাকিলাকোড়া গ্রামে আমাদের এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাই। সেখানে আমরা রাত্রি যাপন করে সকালবেলা লাউচাপড়ার উদ্দেশ্যে রওনা দেই। আঁকাবাঁকা পাহাড়ি পথ আর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা লাউচাপড়ার প্রথম গেটে পৌঁছে গেলাম। জনপ্রতি 20 টাকা এন্ট্রি ফি দিয়ে সামনে যেতে একপাশে পাহাড়ি পথ আর একপাশে লেক পার্ক দেখে সামনে এগোতেই একটি গারোর মুরাল দেখতে পাবেন। এখানে ঢোকার পরে চোখ যত দূরে যায় ঘন জঙ্গল আর পাহাড় দেখতে পাবেন। এখানকার অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আমরা একটু সামনে এগুতেই আমাদের চোখে পড়ল পাহাড়ের গা ঘেঁষে বয়ে ওঠা সিঁড়ি। আজকে আমরা শেরপুর জেলার লাউচাপড়া পিকনিক স্পটে আসছি বন্ধুরা। আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। আমি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব লাউচাপড়া কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, কি কি দেখবেন ইত্যাদি আজকে সব ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ওকে। এই সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আপনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে এখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে। এই পাহাড়ে আপনি সর্বমোট 2টি ওয়াচ টাওয়ার দেখতে পাবেন। একটি ওয়াচ টাওয়ার আপনি পাহাড়ে ওঠার সময় দেখতে পাবেন, আরেকটি পাহাড়ের উপরে গিয়ে দেখতে পারবেন। এই ওয়াচ টাওয়ারে উঠতে গেলে আপনার কিছুটা পরিশ্রম হইতে পারে। অনেকটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে আপনার অনেকটা পরিশ্রম হবে, তখন আপনি একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। এই ওয়াচ টাওয়ারটির উচ্চতা আনুমানিক 100 থেকে 120 ফুট হতে পারে। এখানে উঠার পরে আপনি পাহাড়ি সৌন্দর্যের ভিতরে দার্জিলিংয়ের ফিল নিতে পারেন এবং অন্যদিকে এখানে আপনি শীতল হাওয়ায় অনেকটি সময় কাটাতে পারেন। আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে নামার পর স্থানীয় এক লোকের সাথে কথা বলি। উনি আমাদেরকে হাতির কাছ থেকে নিরাপদে থাকার জন্য পরামর্শ দিলেন এবং এখানে বছরের কোন কোন সময় হাতি আসে সে সম্পর্কে বিস্তারিত জানালেন।
এবং পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে হাতি দেখানোর চেষ্টা করব। লাউচাপড়া শুধু একটি বন নয়, এটি প্রকৃতির এক নিদর্শন। পাহাড়, সবুজ বন, ওয়াচ টাওয়ার আর গারো সংস্কৃতি সবকিছু মিলিয়ে এটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আরও নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।